Assalamu alaikum, dear viewers and dear audiences. Today I'm going to speak about the basic form of verb. In this sentence, the basic form of verb and how we use it. Okay. তো আমি আজকে বেসিক ফর্ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে কিভাবে ভার্বের বেসিক ফর্মটা ইউজ করা হয় এবং কোন কোন ওয়ার্ডের পরে বেসিক্যালি ভার্বের বেসিক ফর্মটা এক্স্যাক্টলি বসে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। তো আগে বেসিক ফর্মটার সম্বন্ধে আগে জানি। বেসিক ফর্ম অর্থাৎ ভার্বের বেসিক ফর্ম জিনিসটা কি? বেসিক ফর্ম ইজ এ ক্যাটাগরি অফ ভার্ব, অর্থাৎ ভার্বের বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে বেসিক ফর্মটা হচ্ছে একটা অন্যতম ক্যাটাগরি। তো বেসিক ফর্ম বলতে কি বোঝায়? বেসিক ফর্ম বলতে উইদাউট প্লাস এস বা ইএস প্লাস ইডি প্লাস আইএনজি প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যে ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত থাকবে না, ইডি যুক্ত থাকবে না, আইএনজি যুক্ত থাকবে না, পাস্ট পার্টিসিপল তো হবেই না। অর্থাৎ এইগুলা মুক্ত ভার্বকে সাধারণত বেসিক ভার্ব বলা হয়। একে এক প্রকার এতিম ভার্ব বলা হয়, অর্থাৎ যে ভার্বের সাথে কিছুই থাকে না, ল্যাংটা ভার্ব, এটাকে নিউড ভার্ব বলা হয়। ওকে, আসি এবার আমরা কি কি ওয়ার্ডের পরে বেসিক্যালি ভার্বের বেসিক ফর্মটা ব্যবহার করি সেটা নিয়ে আলোচনা করি। তো আমরা প্রিপোজিশন তো জানি, প্রিপোজিশনের মধ্যে টু একটা অন্যতম একটা প্রিপোজিশন। তো টু যদি ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয়, টুর পরে ভার্বটা বসবে, অর্থাৎ টুর পরে যদি কোনো ডিরেক্ট কোনো ভার্ব বসে, তাহলে এই ভার্বটার প্রেজেন্ট ফর্মই হবে। যেমন টু ওয়ার্ক, টু ডু, টু গো, এগুলো প্রত্যেকটা কিন্তু ইনফিনিটিভ ভার্ব। আর ইনফিনিটিভ বলতে টু প্লাস ভার্ব, ঠিক আছে, এগুলোকে সাধারণত ইনফিনিটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে, তো টুর পরে বেসিক্যালি যদি ডিরেক্ট কোনো ভার্ব বসে, তাহলে ওই ভার্বটার প্রেজেন্ট ফর্মই হবে। প্রেজেন্ট ফর্ম তো হবেই, এবং ভার্বের মৌলিক ফর্ম হবে, বেসিক ফর্ম হবে, অর্থাৎ যার সাথে কোনো এস বা ইএস যুক্ত থাকবে না, ইডি যুক্ত থাকবে না, আইএনজি যুক্ত থাকবে না, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল তো নাই। কিন্তু টু বাদে বাদ বাকি প্রিপোজিশন, টু বাদে বাদ বাকি প্রিপোজিশনের পরে বেসিক্যালি ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্মটা ব্যবহৃত হয়। তো এই ভার্ব প্লাস আইএনজি ফর্ম, এটাকে অনেক সময় পার্টিসিপলও বলা হয়, অনেক সময় জিরান্ডও বলা হয়। পার্টিসিপল কখন বলা হয়? পার্টিসিপল যখন বলা হবে তখন এই ভার্বটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর জিরান্ড যখন ব্যবহার করা হবে বলা হবে, তখন ওই ভার্বটা নাউনের মতো কাজ করবে। যেমন ফর ওয়াকিং, উইদাউট ওয়ার্কিং। তো এখানে ওয়ার্কিং একটা নাউন, ফর ওয়াকিংও একটা নাউন, তো এটা একটা জেরান্ড। ওকে, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন ইউর লাইফ, অর্থাৎ উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান্ট প্রসপার ইউর লাইফ, অর্থাৎ কঠোর পরিশ্রম না করলে তুমি তোমার লাইফে উন্নতি করতে পারবে না। তো এখানে উইদাউট ওয়ার্কিং, এখানে ওয়ার্কিংটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং সাবজেক্ট আমরা বেসিক্যালি জানি যে নাউন হয় বেসিক্যালি। আর ওয়ার্কিং হার্ড, অর্থাৎ এটা পুরো একটা নাউন ফ্রেজ ব্যবহৃত করা হয়েছে। আর নাউন ফ্রেজ বলতে কি বোঝায়? যাতে আর কি নাউনকে ইন্ডিভিজুয়াল করে যে ফ্রেজটা আর কি ডিপেন্ড করে, তাদেরকে সাধারণত নাউন ফ্রেজ বলে। আমি ফ্রেজ নিয়ে আমার পরের ভিডিওতে আলোচনা করব, পরে একটা ভিডিও বানাবো ফ্রেজ নিয়ে, স্পেশাল ফ্রেজ নিয়ে একটা ভিডিও বানাবো। তো এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ এখানে মডিফায়ার হিসেবে কাজ করছে। ওকে, কার মডিফায়ার? ইউ। সো এবার আসি পরের স্টেপে, মডাল অক্সিলারি তো আমরা সবাই জানি। মডাল অক্সিলারি হচ্ছে, অক্সিলারি ভার্ব দুইটা ক্যাটাগরিতে হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। আর একটা থাকে পেরিফ্রেস্টিক, ওই সাধারণত অক্সিলারি ভার্বের পরে টু যোগ হয়ে যে অক্সিলারিটা তৈরি হয় সেটাকে বলা হয় পেরিফ্রেস্টিক। তো পেরিফ্রেস্টিক সচরাচর ইউজ বেশি হয় না, এজন্য আমরা ওটার আলোচনা নাই করি। তো এই মডাল অক্সিলারির পরে সব সময় ভার্ব এর বেসিক ফর্ম হবে, ভার্বের বেসিক ফর্মটা সবসময় মডাল অক্সিলারির পরে হবে। তো এই ভার্বের বেসিক ফর্ম বলতে কি বোঝায়? ওই যে আমি আগেও বলছি নিউড ভার্ব, বা যে ভার্বের সাথে কোনো এস বা ইএস থাকবে না, ইডি যুক্ত থাকবে না, আইএনজি যুক্ত থাকবে না, আর পাস্ট পার্টিসিপল তো থাকবে না। তো মডাল অক্সিলারিগুলো কী কী এক নজর একটু দেখে যাই। 13টি: শ্যাল, শুড, উইল, উড, ক্যান, তারপরে কুড, মে, মাইট,
মাস্ট, ইউজ টু, ওড টু, নিড টু, গোয়িং টু। এরপরে বেসিক্যালি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ নিউড ভার্ব ব্যবহৃত হবে। যেমন এখানে উই মাস্ট ডু ইট, আমাদের এটা করতেই হবে। উই আর গোয়িং টু লার্ন দেয়ার, এখানে লার্ন প্রেজেন্ট ফর্ম এবং হচ্ছে এটার একেবারে বেসিক ফর্মটা এখানে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মৌলিক ফর্ম ভার্বের। এই যে এখানে ডুর মৌলিক ফর্মটাই ব্যবহৃত হয়েছে। এখানে ডুর পরে যদি আমরা ইএস যোগ করি তাহলে ডাজ হয়ে যাবে। তারপরে পাস্ট পার্টিসিপেবল ফ্রম ইডি, ডিআইডি, ডিড। তারপরে হচ্ছে আইএনজি ফ্রম আইএনজি যোগ করলে ডুইং হয়ে যাবে। আরও কিছু স্পেশাল ফ্রেজের পরে বেসিক্যালি ভার্বের বেস ফর্ম হয়, আরও কিছু স্পেশাল ফ্রেজের পরে বেসিক্যালি ভার্বের বেস ফর্ম হবে। তাদের মধ্যে আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপরে বেসিক্যালি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তারপরে আছে ক্যান, অর্থাৎ ক্যান নট বাট, কুড নট বাট ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম তো হবেই, সাথে বেস ফর্ম। তারপরে লেট, মেক, এরপরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। হ্যাড, বেটার, বেস্ট, এরপরেও ভার্বের বেস ফর্ম হয়। নাথিং বাট, এরপরেও ভার্বের বেস ফর্ম হবে। উড রেদার, এরপরেও ভার্বের বেস ফর্ম হবে। গোয়িং টু, এরপরে ভার্বের বেস ফর্ম মাস্ট বি হবে। তারপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস টু, এগুলোকে সাধারণত পেরিফ্রেস্টিক অক্সিলারি বলা হয়। তো এই পেরিফ্রেস্টিক অক্সিলারির পরেও সাধারণত ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। তারপরে লেড, নিড, ডিয়ার, এগুলোর পরে যদি কোনো ডিরেক্টলি ভার্ব বসে তাহলেও বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে। যেমন আই হ্যাড বেটার গো দেয়ার, আই হ্যাড বেটার, অথবা বেস্ট গো দেয়ার, অনলি গো, আমাকে সেখানে যাওয়াটা ভালো হবে, গো দেয়ার। ওকে, ভিডিওটা আর দীর্ঘ করব না। আর মোবাইল দিয়ে ভিডিও করছি, আসলে খারাপ হতে পারে অ্যান্ড ভুলভ্রান্তি হতে পারে। আসলে একদিক দিয়ে ভিডিও করছি, আরেক দিক দিয়ে বলতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ লাইভ টেলিকাস্টের চেয়েও বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অন ইউর সোশ্যাল সাইট অ্যান্ড ইউর ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম।